হ্যালো বন্ধুরা, বনানী কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে তোমাদের ধোকার ডালনা করে দেখাবো। প্রথমে আমি এটা ঢেলে নিয়ে পুরোটা ঢেলে নিলাম। তার মধ্যে আমি একটু লবণ, অল্প পরিমাণে লবণ, একটু চিনি ভালো করে মিশিয়ে নেব। এদিকে এগুলো একটু মিশিয়ে নিলাম, ওইদিকে আমি গরম জল করব। এদিকে আমি একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি। ওইটা উষ্ণ গরম জলটা করে নিয়েছি। আমি এবার এর মধ্যে অল্প করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে আমি 10-15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমি এটা 10-15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমি আসছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এবার এটাকে কড়াইতে তেল গরম দিয়েছি। আমি এটা কড়াইতে একটু নাড়িয়ে নেব। দেখো আমার এটা হয়ে গেছে, মন্ড তৈরি করে নিয়েছি। এবারে আমি এটা আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা করে নেব। পিস পিস করে কেটে নিতে হবে, প্লেন করে। ধোকাটাকে আমি এইভাবে কেটে নেব। এইদিকে আমি কড়াই গরম করে নিয়েছি। আমি এবার সাদা তেল ঢালবো ধোকাগুলো ভাজার জন্য। আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে এর মধ্যে ছাড়বো। এরকমভাবে সব ভেজে নেব বাকিগুলো। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। আমি এদিকে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিলাম, অল্প হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব পাত্রে। ওই তেলেই আমি 5 ফোড়ন, 2টো তেজপাতা, কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো। তার মধ্যে দেবো আদা বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবে, আর 2 চামচ জিরের গুঁড়ো।
ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। গরম জল, অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কষাবো, ভালো করে এটাকে কষাবো। আর এদিকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো কষানোর সাথে। এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দেবেন। ধোকার ডালটাতে একটু মিষ্টি মিষ্টি হয়, খুব একটা ঝাল হয় না। ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাবো। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, আমি এবার একটু উষ্ণ গরম জলগুলো দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হলে তারপর আমি ধোকাগুলো এক এক করে দিয়ে দেবো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো সব এক এক করে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানো যাবে না, ফোটালে আবার ভেঙে যাবে। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা কেমন হয়েছে ফেসবুক দেখে বলো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব আর লাইক করে দিও।